শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে সন্ধেবেলা বিভিন্ন চ্যানেলে এক্সিট পোল নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন, জানতে পেরেছেন। যাই হোক, আমার নিজের একটা প্রেডিকশন একটু কারেকশন করার দরকার আছে, সেই জন্য আজকে আপনাদের সামনে এলাম। আমি গত 9 ফেব্রুয়ারি আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা এই ধরনের ছিল যে মমতা ব্যানার্জির টিকুজি কুষ্টির কিছু প্রেডিকশন যা আমি পেয়েছিলাম, সেই অনুযায়ী যা বিচার সেই সময় করেছিলাম, সেই সময়ের বিচার অনুযায়ী তার বর্তমানে শনির মহাদশা আর বৃহস্পতির অন্তর্দশা, শনির মহাদশা আর বৃহস্পতির অন্তর্দশা চলছে, ঠিক আছে, বর্তমানে। তো এই অবস্থাটা চলবে জুন 2026 সাল পর্যন্ত, এই শনির মহাদশা আর বৃহস্পতির অন্তর্দশা। তো তখন যেহেতু নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কেননা 9 ফেব্রুয়ারি আমি পোস্টটা করেছিলাম, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয় অফিসিয়ালি 30 মার্চ, মানে আমি ফেব্রুয়ারির 9 তারিখে করেছিলাম, আর তার পরের মাসের 30 তারিখে নির্ঘণ্ট প্রকাশিত হয় নির্বাচনের। ফলে নির্বাচনী নির্ঘণ্ট কবে নির্বাচন, কবে ফল ঘোষণা, সেসব আমি তখন জানতাম না এবং জানা সম্ভবও ছিল না। যে কারণে সেই সময় আমি যেটার উপরে বিচার করেছিলাম সেটা হলো তার মহাদশা এবং অন্তর্দশা, এই সময়কালে কি চলছে। তো এই সময়কালে উনার শনির মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা। আচ্ছা, উনার ঠিকুজিতে শনিও উচ্চস্থ, বৃহস্পতিও উচ্চস্থ, এবং সেই দুটো উচ্চস্থ গ্রহের মহাদশা এবং অন্তর্দশা চলার কারণে আমি প্রেডিক্ট করেছিলাম যে উনি ক্ষমতায় প্রত্যাবর্তন করছেন। এবারে পরবর্তীতে সময় মানে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হলো, ভোটও হয়ে গেল, আজকে এক্সিট পোলও হয়ে গেল। এবারে আমি আজকে যেটা করলাম সেটা হলো জ্যোতিষশাস্ত্রের একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। অর্থাৎ 23 তারিখে প্রথম দফার নির্বাচন, সেই দিন উনার জন্য কেমন ছিল, আজকে 29 তারিখ পার হয়ে গেল, আজকে 29 তারিখে কেমন দিন ছিল উনার জন্য, এবং 4 মে যেদিন রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে সেই দিনটা উনার জন্য কেমন, এই তিনটে ডেটের আলাদা আলাদা করে আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করলাম। তো সেটাই যেটা এলো সেটা আমার আগের প্রেডিকশন, অর্থাৎ সেই 9 ফেব্রুয়ারির প্রেডিকশনের সাথে অনেকটাই ডিফার করে গেল। আপনারা অনেকেই বলতেই পারেন যে এতে এক্সিট পোল দেখে আপনি বড় বড় কথা বলছেন। বিশ্বাস করুন, আমি এক্সিট পোল দেখে এই কথাগুলো বলছি না, কেননা আমি যে ন্যারেটিভটা এখন আপনাদের দিতে চলেছি সেটা পুরোপুরি জ্যোতিষ সংক্রান্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। আমার জ্যোতিষ সতীর্থরা এটা শুনলে বা দেখলে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণভাবে জ্যোতিষ আঙ্গিকে, জ্যোতিষ প্রেক্ষিতে বিচার করা হচ্ছে। প্রতিটা বিষয় আমি কিন্তু জ্যোতিষ বিচার করেই বলছি, এখানে কোনো ওই এক্সিট পোলের কোনো প্রভাব কিন্তু আমার এর উপরে পড়ছে না, সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। যাই হোক, এবার আলোচনায় আসি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নি, অনেকেই বলতে পারেন যে মমতা ব্যানার্জির তো কোনো ডেট বা টাইম তো জানা যায় না, তাহলে আপনি করলেন কি করে। সেটাও বলে রাখি, আমি এমন অথেন্টিক সোর্স থেকে এই তথ্য পেয়েছিলাম, এতটাই অথেন্টিক সোর্স যে আমি সেটায় ভরসা করতে পারি।
হ্যাঁ, তবে আমি একটা কথা বলছি, এবার সেই অথেন্টিক সোর্স মনে হয় না আমাকে ভুল তথ্য দেবেন বলে, কারণ তার সাথে আমার ব্যক্তিগত রিলেশন এতটাই গভীর, এতটাই অন্তরঙ্গ, এতটাই অন্তরাত্মার সম্পর্ক তার সাথে আমার, মনে হয় না তিনি আমাকে ভুল তথ্য দেবেন। এবার তিনি যেখান থেকে পেয়েছিলেন, হতে পারে সেখান থেকে তিনি ভুল তথ্য পেয়েছেন, কিন্তু সেটা এখনই বলা যাবে না। যদি আমার এই প্রেডিকশন, কারণ এটা হলো একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং লেটেস্ট প্রেডিকশন, লেটেস্ট এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেডিকশন, যদি এটা ভুল প্রমাণিত হয় তবে মনে করতে হবে যে উনি আমাকে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যতে কোনো ভুল ছিল, অর্থাৎ বার্থ ডিটেলসে কোনো ভুল ছিল। আপাতত বার্থ ডিটেলসটাকে আমি সঠিক বলেই এগোচ্ছি, কেননা সোর্সটা অত্যন্ত অথেন্টিক। এবার সোর্সের নাম আপনারা জানতে চাইলে আমি কোনোদিনই বলতে পারবো না, কারণ কিছু জিনিস প্রকাশ করা যায় না, উচিত নয়, আনএথিক্যাল, সেটা আমাদের প্রফেশনের ক্ষেত্রে এটা আনএথিক্যাল। যাই হোক, এবারে আসছি আমি, যে প্রথম কথা হলো এই সময়কালটা, যে সময়কালে নির্বাচন হয়েছে 2 পর্যায়ে, এবং যখন ফল ঘোষণা হবে অর্থাৎ 4 তারিখ, মানে 23 এপ্রিল, 29 এপ্রিল এবং 4 মে, এই সময়কালটা শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিচরণ করছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিচরণ করছে। পূর্ব ভাদ্রপদ কার নক্ষত্র? তার অধিপতিকে পূর্ব ভাদ্রপদের না বৃহস্পতি। এবার বৃহস্পতি উনার মানে নবতারা চক্রে প্রত্যরী নক্ষত্রের অধিপতি। প্রত্যরী মানে প্রতারিত হবার যোগ, প্রত্যরী মানে প্রতারিত হবার যোগ, অর্থাৎ এই নক্ষত্রে উনার শনি বর্তমানে অবস্থান করছে। এবং অ্যাট দ্য সেম টাইম সন্ন্যারী চক্রে, মানে এটা তো নবতারা চক্রের কথা বললাম, সন্ন্যারী চক্রে অ্যাট দ্য সেম টাইম উনার বিনাশ নারী, 23 নম্বর নক্ষত্র, উনার বিনাশ নারীতে অবস্থান করছেন শনি। এইটা যদি কখনো কারো হয় না যে কারো শনি নবতারা চক্রের প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে এবং সন্ন্যারী চক্রে বিনাশ তারায় অবস্থান করছে সন্ন্যারী চক্রে, তাহলে সেই সময়কালটা কিন্তু তার ভালো ফল হয় না। ঠিক আছে, এবার এটা তো গেল একটা আঙ্গিক। এবার পরবর্তী আঙ্গিকে আসছি, ডেট ওয়াইজ আমি বিচার করছি। ডেট ওয়াইজ দেখুন, 23 এপ্রিল ছিল পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি। 23 এপ্রিল ছিল পুনর্বসু নক্ষত্র, আকাশে ছিল পুনর্বসু নক্ষত্র, যার অধিপতি বৃহস্পতি। আর এই বৃহস্পতি কিন্তু উনার প্রত্যরী নক্ষত্র বা প্রত্যরী তারা। এবার প্রত্যরী মানে কি বললাম? প্রতারিত হবার যোগ, অর্থাৎ উনার খুব কাছের লোক, খুব কাছের লোক উনার, একজন হতে পারেন বা বহু বচন হতে পারে। 23 তারিখে, পার্টিকুলার 23 তারিখে উনার সাথে কিন্তু বিট্রে করেছে, অবধারিত ভাবে বিট্রে করেছে, কেননা ওই দিন পুনর্বসু নক্ষত্র, উনার প্রত্যরী তারা। ঠিক আছে, এবার গতকাল যে নির্বাচন হলো 29 এপ্রিল, সেদিন ছিল হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। চন্দ্র উনার জন্য সম্পদ তারা, নবতারা চক্রে সম্পদ, চন্দ্র হলো উনার জন্য সম্পদ তারা, ভালো হবার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জ্যোতিষশাস্ত্রটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের বিষয়, তো সেই কারণে ওখানে শুধু সম্পদ তারা দেখলে হবে না। কন্যা রাশি উনার হলো বৃষ রাশি। তো বৃষ রাশির পঞ্চমে হলো চন্দ্র, হলো ঘাত চন্দ্র। বৃষ রাশির পঞ্চম রাশিতে, মানে কন্যা রাশিতে, বৃষ রাশির জাতক বা জাতিকা যারা, তাদের কন্যা রাশিতে যখন চন্দ্র বিচরণ করে তখন সেটা হয় তাদের জন্য ঘাত চন্দ্র, অর্থাৎ অত্যন্ত অশুভ। অর্থাৎ আজকের দিনটা সম্পদ তারা হওয়া সত্ত্বেও
হওয়া সত্ত্বেও আজকে আপনার সম্পদ তারা হওয়া সত্ত্বেও ওটা আপনার আজকের দিনটা মানে আজকের মানে আমার বলতে বারবার ভুল হচ্ছে, 29 তারিখ মানে গতকাল, এখন তো রাত 3টে বাজে, গতকাল নির্বাচন যে হলো সেটা ওনার জন্য ঘাতচন্দ্র, অর্থাৎ অত্যন্ত অশুভ। তাহলে 23 এপ্রিল প্রত্যয়ী তারায় ছিল, যেদিন কেউ বা একজন বা কয়েকজন বা অনেকে মিলে উনার সাথে প্রতারণা করেছে, এবং বিশাল লেভেলে প্রতারণা হয়েছে উনার সাথে। 29 এপ্রিল গতকাল সম্পদ তারা হওয়া সত্ত্বেও, যেহেতু ঘাতচন্দ্র ছিল কন্যা রাশিতে, উনার বৃষ রাশির পঞ্চম রাশি কন্যায় ঘাতচন্দ্র ছিল, সেহেতু সেই দিনটা উনার জন্য অত্যন্ত অশুভ কাটলো। এবার আসছে 4th মে, যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে, ফল ঘোষণা যেদিন হবে 4th মে, সেদিন প্রথমে থাকবে অনুরাধা নক্ষত্র, এই সকাল 9:30 পর্যন্ত, 9:30 10টা পর্যন্তই ধরুন অনুরাধা নক্ষত্র থাকবে। সেটা উনার জন্য সাধক তারা অবশ্যই, কিন্তু সেটা সকাল 10টা পর্যন্ত। 10টা থেকে কিন্তু পাল্টে যাচ্ছে, 10টা থেকে হয়ে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র উনার যেটা হলো উনার বদ নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র হলো উনার বদ নক্ষত্র। ফলে 4th মেটা উনার জন্য অত্যন্ত অশুভ। তাহলে 23 এপ্রিলও উনার জন্য অশুভ, 29 এপ্রিলও উনার জন্য অশুভ, 4th মে ওনার জন্য অশুভ। ফলে প্রত্যাবর্তন হবার সম্ভাবনা উনার জন্য অত্যন্ত ক্ষীণ, যদি না কোনো মিরাকল ঘটে। আদারওয়াইজ উনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ। আর একটা কথা বলবো, উনার কিন্তু শরীর খারাপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। উনার এখন সত্যি বিশ্রামের প্রয়োজন, শারীরিকভাবে উনার কিন্তু বিশ্রামের প্রয়োজন। উনি তো অনেক লড়াই করলেন, অনেক লড়াই করেছেন উনি, উনার লড়াই আমরা দেখে বড় হয়েছি। তো যাই হোক, সবারই তো একটা সময় আসে, তারপরে তার বিশ্রামের দরকার হয়। উনার শরীরও কিন্তু এখন বিশ্রাম চাইছে, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, জ্যোতিষ আঙ্গিকে। আর পরিশেষে আবার একটা কথা আপনাদের বলি, যারা বলবেন এক্সিট পোল দেখে, এক্সিট পোলের প্রভাবে প্রভাবিত হয়ে আমি এই সব প্রেডিকশন করলাম, তাদের আরেকবার বলছি, দেখুন এক্সিট পোল হয়েছে সন্ধ্যা 7টায়, আর আজকে সারাদিন ধরে আমি মমতা ব্যানার্জির প্রেডিকশন করছিলাম এখানে। এই দেখুন, দেখতে পাচ্ছেন 2 পৃষ্ঠা জুড়ে প্রেডিকশন করছিলাম, সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রেডিকশন। তার সাথে কিন্তু এক্সিট পোলের কোনো কিছু মিল নেই। কিন্তু আমার আলোচনাতেই আশা করি বুঝতে পারলেন আপনারা যে এক্সিট পোলের কোনো তথ্য কিন্তু আমি এখানে আলোচনা করিনি, আর সেটা আমার কাজও নয়, সেটা আমার বিষয়ও নয়, সেটা আমার পেশাও নয়, সেটা আমার নেশাও নয়। যাই হোক, মমতা ব্যানার্জি খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটা আমাদের কাম্য। এবার আবার বলছি, 4th মে রেজাল্ট ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত এক্সিট পোলই বলুন আর জ্যোতিষীদের জ্যোতিষ বিচারই বলুন, সবই কিন্তু টেকনিক্যালি অসম্পূর্ণ। দেখাই যাক 4th মে কি রেজাল্ট আসে। গুরু কৃপাহি কেবলম।